আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কাঁচা আমের টক ঝাল আচার রেসিপি। আপনারা খুব সহজে এই আচারটি তৈরি করে ফেলতে পারবেন, আর এই আচার যে কেউ কিন্তু তৈরি করে ফেলতে পারবেন এই ভিডিওটি দেখার পরে। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন। তো চলুন আমার তৈরি করতে যা যা লাগছে। এখানে আমি 4টা আম নিয়েছি। আমগুলো আমি এইভাবে মুছে নেব যাতে পানি বা কষ না থাকে। এবার একটি ছুরির সাহায্যে আমি কেটে নিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে আমি আটিগুলা তুলে নিব আম থেকে। তো আমটা আমি কিউব করে কেটে নিব। একটি ছুরির সাহায্যে আমি এরকম করে কিউব করে কেটে নিচ্ছি, আপনারা বটি দিয়েও কেটে নিলেও হবে। তো এভাবে সব আমগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। একটি স্টিলের পাত্রে আমি আমগুলো তুলে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব হলুদ, লবণ দিয়ে আমি হাতটা দিয়ে মেখে নেব। আর এই আমটা আমি ভালো করে মেখে নিয়ে রোদ্রে শুকিয়ে নেব 1 ঘন্টা মতো। যেহেতু এটা রোদ ছাড়াই কিন্তু আচারটা তৈরি হবে, আমি কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে যার কারণে আমি আমগুলো রোদে শুকিয়ে নিব। আর এদিকে আমি আমের যে মশলাটা তৈরি করব, এখানে 3টা শুকনা মরিচ নিয়েছি, কালো জিরা নিয়েছি, গোল্ড কালারের সরিষা, কালো সরিষা এবং জিরা অ্যাড করব, আর অ্যাড করব মৌরি, আর এখানে অ্যাড করেছি মেথি। মেথিটা অল্প পরিমাণে নিতে হবে, নইলে আবার তিতা হয়ে যাবে। এটা আমি ভেজে গুঁড়া করে নিব। তো আমি একটি ফ্রাই প্যানের মধ্যে এই মশলাগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো এটা ভাজে ভাজে হয়ে গেছে, এর চেয়ে বেশি ভাজলে তিতা হয়ে যাবে। এটা আমি গুঁড়া করে নিব। আর এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে আমি সরিষার তেল অ্যাড করে দিব, 5 ফোড়ন দিব, আর অ্যাড করব এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা এবং শুকনা মরিচ 4-5টা মতো অ্যাড করে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে যখন মশলাগুলো ভাজা ভাজা হবে তখন লবণ দেব স্বাদ মতো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এই মশলাগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে যখন এরকম লাল লাল হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব শুকিয়ে রাখা আমটা আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আর এই আম কিন্তু নেড়ে নেড়ে আমি এরকম একটি আচার তৈরি করে নেব। তো দেখেন আমটা কতটা চেঞ্জ হয়ে গেছে কালার। আর একটু আমের আচার টেস্ট করার জন্য আমি চিনি অ্যাড করে দিলাম, আর ভেজে রাখা মশলা অ্যাড করে দিয়ে তো দেখলেন তো কত সহজে টক ঝাল এই আচারটি তৈরি হয়ে গেল। আপনারাও এই আচারটি ঝটপট তৈরি করে ফেলুন, আর এই আচারটি আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন 1 বছর মতো। আর এই আচারটা কিন্তু গরম গরম খিচুড়ির সাথে পরিবেশন করতে দারুণ মজা লাগে। আর আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি একটি পাত্রে সার্ভ করে দেখাচ্ছি, দেখেন কতটা লোভনীয় হয়েছে এই কাঁচা আমের টক ঝাল আচার। আজ এ পর্যন্ত, সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।